আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজ আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ফোলাই মাছের কোপ্তা। কোপ্তা তো প্রায় সবারই জানা, কিন্তু সবথেকে যেটা জরুরি সেটা হলো মাছটাকে আমরা কিভাবে কাটবো আর কেটে কিভাবে আমরা ভেতর থেকে মাছের মাংসটা বের করব। তো চলো দেখে নাও ঝটপট করে আমি কিভাবে কোপ্তার ভেতর থেকে মাংসটা বের করছি। এখানে আমি দুটো বড় বড় সাইজের দুটো ফোলাই মাছ নিয়েছি। ফোলাই মাছের প্রথমে আমরা মাথাটাকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো, কারণ মাথা আমাদের কিছু কাজে লাগবে না। তারপর আমরা একটি খুন্তি নেব আর খুন্তির পেছন দিকটা দিয়ে মাছের চামড়ার ঠিক ভেতরে আস্তে আস্তে এভাবে আমরা ঢোকাতে থাকবো। অনেকে ছুরি ব্যবহার করে, কিন্তু আমি এখানে ছুরিতে করব না। আমার খুন্তিটায় যেহেতু খুব ইজি লাগে, তাই খুন্তি দিয়েই আমরা এইভাবে আস্তে আস্তে করে মাছের ভেতরে খুন্তিটাকে ঢোকাতে থাকবো, যাতে ভেতরের মাংসটা একটু নরম হয়ে যায় আর আমরা সহজভাবে ওটাকে যাতে বের করতে পারি। আর তাছাড়া ফোলাই মাছ তো এমনিতেই নরম মাছ, তাই আমরা খুন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে করলে ভেতর থেকে মাংসটা আস্তে আস্তেভাবে বাইরে বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা নরম মাছ, আর খুন্তির সাহায্যে কিভাবে চামড়াটাও কেটে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা উল্টো সাইডটাও এইভাবে চামড়ার ভেতর থেকে খুন্তিটাকে ঢুকিয়ে আস্তে আস্তে করে আলতো আলতোভাবে মাংসটাকে আস্তে আস্তে করে বের করতে থাকবো। তারপর একটি ছুরি দিয়ে মুখের কাছের শক্ত অংশটা আমরা কেটে নেব। তারপর মাছের চামড়াটাকে হাত দিয়ে এভাবে সরিয়ে খুন্তির সামনের অংশটা দিয়ে মাছের গা থেকে আমরা মাংসটাকে এভাবে চেঁচে নেব। অনেকে শিলেই থেঁতো করে মাংসটা বের করে, কিন্তু আমার কাছে খুন্তি দিয়ে করাটাই মনে হয় বেস্ট। ওটা আমার খুবই ইজি লাগে। তারপর আমরা মাছ থেকে পুরোপুরি চামড়াটাকে সরিয়ে দেব। আর মাছের যে কাঁটা আছে, কাঁটার গা থেকে আমরা মাংসটাকে আস্তে আস্তে বের করে নেব খুন্তির সাহায্যে। কাঁটার গায়ে যে মাংসগুলো লেগেছিল আমরা সবই বের করে নেব। তো দেখো, একটুও গায়ে মাংস লেগে নেই কাঁটার। কাঁটাটা পুরোপুরি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর চামড়ার গায়ে যে মাংসটা লেগে আছে সেটাও আমরা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে চেঁচে বের করে নেব। তো দেখো, এক ফোঁটাও মাংস লেগে নেই আর চামড়ায়। দেখতে পাচ্ছ পুরো একদম প্লেন হয়ে গিয়েছে, একটুও মাংস লেগে নেই চামড়ায়। ওটা আমাদের কাজে লাগবে পরে। ওটাকে সাইড করে রেখে আরেকটি মাছকেও আমরা ঠিক একইভাবে খুন্তিটা আস্তে আস্তে করে মাছের চামড়ার ভেতরে আলতো করে ঢুকিয়ে মাংসটাকে আমরা বের করব। তো খুব সহজেই এটা হয়ে যায়। আর চেষ্টা করলে কী না পারা যায়। সব কিছুই করা যায়, সব কিছুই সম্ভব। শুধু চেষ্টা থাকাই দরকার। ফোলাই মাছের কোপ্তা বানানো খুবই সহজ, কিন্তু সবথেকে যেটা বিরক্তিকর লাগে ফোলাই মাছ বাছাটা। অনেকে আবার ফোলাই মাছ বাছতে বিরক্তি বোধ করে, কিন্তু আমি যেভাবে করছি সেভাবে যদি তোমরা করো তোমাদের একটুও বিরক্তিভাব লাগবে না, বরং খুবই সহজে তোমরা বাছতে পারবে। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্যই দুটো মাছ কেটে দেখাচ্ছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো আর সহজে তোমরা এভাবে মাছটাকে বাছতে পারো। তো দেখো, এইভাবে চামড়ার গা থেকে আমরা খুন্তি দিয়ে চেঁচে চেঁচে মাংসটাকে বের করে নেব। একটুও কিন্তু কাঁটা নেই। তো আমাদের সব মাংস বের হয়ে গিয়েছে। এরপর আমাদের লাগবে পেঁয়াজ বাটা। আমি এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছিলাম।
আর দিয়েছি 1.5 চামচের মতো আদা বাটা, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ভর্তি করে 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দেব গুঁড়ো গরম মশলা, আর দেব পাতিলেবুর রস 1 পিস। সব কিছুকে আমরা ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখানোর পর লাস্টে একটু দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমরা আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো আমাদের মাখানো হয়ে গিয়েছে মাংসটা। তারপর আমরা মাংসটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি এখানে 2টো কোপ্তা বানাবো, তাই আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আর মাছের চামড়ার উল্টো দিকে করব, ভেতর দিকটা নয়, কারণ ভেতর দিকে যদি কোনো সরু সরু কাঁটা থাকে তেলে ভাজার সময় কাঁটাটাও ভাজা হয়ে যাবে। তো ওটা খাওয়ার সময় এতটাই মুচমুচে হয়ে যাবে যে কাঁটা বলে মনেই হবে না। তারপর মাংসটাকে চামড়ার ওপরে এক সাইড করে দিয়ে হাত দিয়ে লম্বা করে একটু ঠিক করে চামড়াটাকে ওর উপরে ভালো করে মুড়ে দেব, দিয়ে হাত দিয়ে একটু ঠিক করে নেব। তো দেখতে পাচ্ছ একটা আমাদের মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমরা আরেকটি মাছের চামড়াটাকেও ওইভাবে রেখে মাংসটাকে ওর এক সাইড করে দিয়ে ভালো করে হাত দিয়ে ঠিকঠাক করে লম্বা করে দিয়ে চামড়াটাকে আবার মুড়ে দেব। তো দেখো 2টো কোপ্তা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ভাজার পালা। গ্যাসের ওপর একটি কড়া বসিয়ে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেব। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা মাছের কোপ্তাটাকে একে একে করে দিয়ে দেব। একটা একটা করে ভাজবো, কারণ একটা একটা করে ভাজলে সুন্দর ভাজা হবে। আর আমরা এটাকে ঠিক মিডিয়াম আঁচেই ভাজবো, বেশি হাই আঁচে ভাজবো না। আর একটু ভাজার সময় খুন্তি দিয়ে টিপে টিপে ভাজতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। ভালো করে উলট পালট করে আমরা ভাজবো যতক্ষণ না একটু লালচে ভাব আসে। তো বন্ধুরা, আমার ফোলাই মাছ ভাজা একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লালভাবে ভাজা হয়েছে। আর এটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবার আমি তোমাদের একটা ফোলাই মাছের কোপ্তাটা ছুরি দিয়ে কেটে দেখাবো যে ভেতরে একটুও কাঁচা ভাব নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো বন্ধুরা চলো, টাটা বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।